আমার জীবনের প্রথম আজকে আমি আমার মাধবকুণ্ড গেলাম, তাও আমার সাজিদকে নিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি আর কখনো যাইনি। তো আজকে আমার আব্বা বলতেছে যে চলো তোমাদেরকে আমি ঘোরায় নিয়ে আসি। আর ভাই এইখানে থ্রি পিসগুলো দেখা এত সুন্দর লাগছে। এইখানে যারাই যাইবেন ঘুরতে অনেকগুলো টাকা নিয়ে যাইতে হবে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা 3,000 4,000 টাকায় কোনো কিছু হইব না, ঠিক আছে? তো আমি অল্প টাকাই নিয়ে গেছি, তারপরও আলহামদুলিল্লাহ আমার আব্বা যা কিনা দিছে অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে। অনেকের বাবা তো 2 টাকা দিতে হিমশিম খায়, যার আমার বাবা তো তাও দিছে, গরিবের গরিবানা। আর কিছু বললাম না। যাই হোক, আমার আব্বা আমাদেরকে অনেকটাই ভালোবাসে। আমরা 3 বোন একই ড্রেস পরছি, মানে এক এক কালার পরছি। তো অনেক মানুষ আমাদের দিকে তাকায় রয়েছে। আর যাই হোক, এত কথা নাই, বললাম ভিতরের দিকে ঢুকেই যায়। ভাই মানে হাঁটতে হাঁটতে পা অনেক ব্যথা হয়ে যায়। আর কি বলবো, আমি ভাবছিলাম যে ভিতরে হয়তো বা অনেক কিছু আছে, কিন্তু না, ভিতরে যাওয়ার পরে খালি মাধবকুণ্ডে পানি পড়ে, এগুলাই। তো এইখানে অনেক খেলনাপাতি, অনেক কিছু কিনতে মন চাইছিল। তো আমার আব্বা বলতেছে এখন কেনার দরকার নেই, পরে যখন আমরা বের হয়ে যাব তখন কিনো। ওইখানে আব্বা কিন্তু টিকিট করতে গেছে। আর এইখানে খেতা, তারপরে চাদর, বিছনা চাদর, গায়ে চাদর, ভাই এত সুন্দর সুন্দর বলার বাইরে। যারা আসবেন মাধবকুণ্ড তারা আমাকে একটা নক করবেন, আমি ঠিকানাগুলো বলে দেব। আর আমাকে নিয়ে যদি ঘুরতে চান ফ্রি তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? তাও আমি বলবো ঘোরার জন্য। এটা হলো আমার আম্মা, ওইটা হলো আমার ভাইয়ের ছেলে, আর ওইটা হলো আমার বোন, আমার পরে যেটা। আর যেটা মোবাইল ধরে রাখছে ওইটা হলো আমার ক্যামেরাম্যান। ওকে আমি বেতন দেই, ফ্রি রাখি আর কি। মাস শেষে 1-2টা থাপ্পড় দেই বা অনেক কিছুই করি, দুষ্টামি করি। তা আমার ক্যামেরা বলতেছিল যে দেখো তোমাদেরকে আমি ভিডিও করে, আমাদেরকে তো আমারে তুমি ভিডিওই করো না। তা আমি বলছি আসো আসো, তোমাকে আমি ভিডিও করাই, তুমি তো সব কিছুই বোঝো না, জাতির ক্রাশ, জাতির আপা। তো অনেক কিছু বলতেছিলাম, তাই অনেক দুষ্টামি করতেছিল। তো যাই হোক, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই সবাই কমেন্ট করবেন। ধন্যবাদ।